স্ত্রী ও বন্ধুর কাছ থেকে প্রতারিত হয়ে করতে চেয়েছিলেন আত্মহত্যাও, আর সে দীনেশ কার্তিক মহাতারকাদের দলে 2004 সালে দীনেশ কার্তিক নামে একজন তরুণ উইকেটচক্ষু ভারতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক করেছিলেন। তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় 2007 সালে। তিনি তার বাল্যবন্ধু নিকিতা বাঞ্জারাকে বিয়ে করেন। রঞ্জি ট্রফিতে তামিলনাড়ু দলের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন দীনেশ। তার বন্ধু ছিলেন তামিলনাড়ু দলের ওপেনার মুরালি বিজয়, যিনি পরে ভারতীয় দলের হয়েও খেলেছিলেন। একদিন নিকিতা দেখা করেন দীনেশ কার্তিকের সতীর্থ মুরালি বিজয়ের সঙ্গে। মুরালি বিজয় নিকিতাকে পছন্দ করতেন। নিকিতা এবং মুরালি বিজয় ঘনিষ্ঠ হতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। নির্দোষ দীনেশ কার্তিক এটি বুঝতে পারেননি। দীনেশ কার্তিক বাদে পুরো তামিলনাড়ু টিম জানতো যে মুরালি বিজয় তার অধিনায়ক দীনেশের স্ত্রী নিকিতার সাথে সম্পর্কে রয়েছে। এরপর 2012 সালে নিকিতা প্রেগনেন্ট হন, কিন্তু তিনি জানান যে সন্তানটি মুরালি বিজয়ের। দীনেশ কার্তিক তখন ভেঙে পড়েন। তিনি নিকিতাকে ডিভোর্স দিয়ে দেন। সে মানসিকভাবে অসুস্থ হতে থাকে। স্ত্রী ও বন্ধুর মুরালির এই বিশ্বাসঘাতকতা সহজে ভুলতে পারেননি। তিনি হারিয়ে ফেলেন নিজেকে। জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। ব্যর্থতার পর্ব এখানেই থেমে থাকেনি। আইপিএলও পাননি কোনো দল। শেষ পর্যন্ত দীনেশ কার্তিক এতটাই হতাশ হয়ে পড়েন যে তিনি আত্মহত্যা করার কথাও বলেছিলেন। তারপর কার্তিক যেখানে জিম করতেন সেখানে ট্রেনার এক প্রকার জোর করেই তাকে জিমে নিয়ে আসেন। ভারতীয় স্কোয়াশ মহিলা চ্যাম্পিয়ন দীপিকা পাল্লিকালও একই সময় জিমে আসতেন। দীনেশ কার্তিকের অবস্থা দেখে তিনি কাউন্সিলিংও শুরু করেন। দীপিকা পাল্লিকালের সহায়তায় দীনেশ কার্তিক নেটে কঠোর অনুশীলন করেন। এর প্রভাব দেখা যায় খুব দ্রুত এবং দীনেশ কার্তিক ঘরোয়া ক্রিকেটে বড় স্কোর করতে শুরু করেন। তিনি আইপিএল দল পান এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হন। 2022 সালে আইপিএল নিলামে 5,50,00,000 রুপিতে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দীনেশ কার্তিককে কিনে নেন। ম্যাচ জিতে না জিতে ইনিংস খেলে এই আইপিএলে হারানোর সেই সম্মান ফিরে পেয়েছেন। আজ আইপিএল এর বিস্ফোরক খেলোয়াড় তিনি। তার এই সাফল্যের গল্প বলে দেয় জীবনের উত্থান পতন কাকে বলে।